প্রত্যেকের কাছে হাত জোর করে অনুরোধ জানাই, বিশেষ করে মুরব্বীরা, আল্লাহর হস্তে প্রত্যেকে হিম্মত করেন, আগামী রমজানে আমরা প্রত্যেকে দেখে দেখে কোরআন খতম দিব ইনশাআল্লাহ। বলবেন হুজুর এত অল্প সময়ে পারবো? সারা জীবন শিখলাম না, এই কয়দিনে পারবো? আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, আমরা দীর্ঘকাল পর্যন্ত বয়স্ক শিক্ষা কার্যক্রম পরিচালনা করেছি আমাদের মসজিদ কেন্দ্রিক, তো যার কারণে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে বলছি, বেশি না 2টা মাস যদি খালি নিয়মিত সময় দেন না, নিয়মিত বুঝেন যে একদিন আসলেন, হলো না, মন খারাপ করে চলে গেলেন, না না, আরে কোরআনের সামনে আবার লজ্জা কিসের, আল্লাহর ব্যাপারে আবার লজ্জা কিসের? আর দুনিয়ায় যদি ছোট হতে না পারেন, কিয়ামতের দিন আল্লাহ ছোট করে দিবেন। জ্ঞানের লাইনে কোনো লজ্জা নাই, আর কোরআনের জন্য লজ্জা কিসের রে ভাই? কোরআনের জন্য জান কোরবান করতেও তো কোনো দ্বিধা নাই। তো সুতরাং কোরআন পড়তে পারি না, এটা তো আমার জন্য এটা লজ্জার বিষয়, আর কোরআন শিখতে গিয়ে যদি কষ্ট হয়, এটা কোনো লজ্জার বিষয় না। উপরন্তু যেই কয়দিন সময় লাগবে, আপনি যে কষ্ট কষ্ট করে শিখবেন না, আল্লাহ আপনার ডাবল সওয়াব দিবে, হাদিসে আছে, হাদিসে আছে। যে ব্যক্তি কষ্ট করে তোতলায় তোতলায় পরে, আল্লাহ তাকে দ্বিগুণ সওয়াব দেন। 1 গুণ সওয়াব তেলাওয়াতের, আর 1 গুণ সওয়াব কষ্টের কারণে, মুজাহাদার কারণে। এজন্য মুরব্বীরাও আপনারা আলাদা শিফট করে, যে টাইমে সাধারণত হয়তো এসার পর আপনাদের সুবিধা ভালো হয়, যে টাইমে হোক না কেন, আপনারা আলাদা, সেখানে কোনো বাচ্চাও থাকবে না, কোনো জোয়ানও থাকবে না, আপনারা বসবেন, সবাই মুরব্বী, সমস্যার কিছু নাই। যিনি ভালো পড়াতে পারেন তিনি 20 মিনিট পারেন, আধা ঘন্টা পারেন, ডেইলি সময় দেন। আমি গ্যারান্টি দিয়ে বলছি 2 মাসের মধ্যে প্রত্যেকের না হলেও অধিকাংশ জন মোটামুটি চলার মতো, কোরআন দেখে দেখে পড়ার মতো মৌলিক যোগ্যতা চলে আসবে ইনশাআল্লাহ। এতটুকু আশা করতে পারি তো? আশা করতে পারি তো ইনশাআল্লাহ? রমজান মাস কোরআনের মাস, কোরআনের মাসে আল্লাহ রাসূল নিয়মিত কোরআন খতম দিতেন, জিবরিল আমিনকে তেলাওয়াত করে শোনাতেন, জিবরিল আমিন রাসূলকে তেলাওয়াত করে শোনাতেন। তাহলে কত বড় সৌভাগ্যের ব্যাপার হবে এই রমজানে আমরা প্রত্যেকেই যদি কোরআন খতম দিতে পারি, সুবহানাল্লাহ, এর চাইতে বড় সৌভাগ্য কি হতে পারে? তাহলে এই কাজটা করবেন তো ইনশাআল্লাহ। আর 4 নম্বরে, আমরা এখানে যারা আছি সবাইকে আমরা মসজিদে এবং কোরআন শিক্ষার আসরে আনতে পারি বা না পারি, প্রতিটা মানুষ যাতে দ্বীনের ব্যাপারে আগ্রহী হয়ে ওঠে, অন্তত দ্বীনের সৈনিক হোক বা না হোক, দ্বীনের পথে কাটা যাতে না হয়, দ্বীনের উল্টা যাতে না চলে, এজন্য আমরা ঘরে 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 দাওয়াত পৌঁছে দিব ইনশাআল্লাহ। পারবেন না ইনশাআল্লাহ? মুসলমানের বাচ্চাই মুসলমানের পেছনে লেগে থাকে। এই যে আলেম ওলামার শানে বেয়াদবি হয়, এই যে ইসলামের শানে কটাক্ষ হয়, এই যে দেশের মধ্যে যত ধরনের জুলুম নির্যাতন হয়, কারা করে? আমি তো দেখি না আমেরিকান বাহিনী এসে করে, আমি তো দেখি না ইন্ডিয়ান বাহিনী ঢুকে ওদের লোক দিয়ে করায়, আমি তো দেখি কমান্ড যে যায় দেখ আড়াল থেকে, তো সামনে মুসলমানের বাচ্চা এই কাজগুলো করে। মুসলমানের বাচ্চা বন্দুক নিয়ে আরেক মুসলমানকে মেরে ফেলে, আরে হাতের মধ্যে পাওয়ার আছে, এটা দিয়ে আলেম ওলামার শানে বেয়াদবি পর্যন্ত করতে শুরু করে। ভাই, দ্বীনের জন্য কিছু করতে পারো বা না পারো, অন্তত ক্ষতির কারণ হয়েও না, এতটুকুও যদি মুসলমান বুঝে ফেলে, আমি মনে করি আর কিচ্ছু লাগবে না। আরে সবাই মাছ হবে না, কিন্তু পানি তো লাগবে, পানি না হলে মাছ চলবে কিসের ভেতর দিয়ে? আল্লাহ দ্বীনের সৈনিক যারা, তারা মাছ, কিন্তু মাছ চলতে চাইলে পানি লাগবে। যতদিন পর্যন্ত এই দেশের অধিকাংশ মুসলমানকে, আমি আবারও বলছি, এই দেশের অধিকাংশ মুসলমানকে দ্বীনি জাগরণের ব্যাপারে পানিতে পরিণত করতে না পারবেন, ততদিন মাছ আপনারা যতদিনই থাকেন না কেন চলার রাস্তা পাবেন না। মাছকে ডাঙ্গা দিয়ে চলে নাকি? পানি দিয়ে চলতে হবে। এখন দিন কায়েমের কথা বলেন, দিন কায়েমের পথে চলেন, দেখবেন মুসলমানই ভেজাল লাগায়, মুসলমানই ঝামেলা করে। সেই মুসলমানগুলোরে পানি বানান ভাই, মাছ না হলে না হও, অন্তত পানি হও, দ্বীনের জন্য উপকারী হও বা না হও, আল্লাহর হস্তে ক্ষতির কারণ হয়েও না। পারবেন না ইনশাআল্লাহ? এই দাওয়াতটা ব্যাপক থেকে ব্যাপক করবেন। দাওয়াতকে ফরম্যাটে সীমাবদ্ধ রাখার দরকার নেই। উঠতে দাওয়াত, বসতে দাওয়াত, দোকানে গেলে দাওয়াত, চা খেতে গেলে দাওয়াত, রিক্সায় উঠলে দাওয়াত। আরে মানলে মানলো, শুনলে শুনলো, না শুনলে নাই। আপনার কাজ দাওয়াত দেওয়া, কে মানলো আর মানলো না দেখা আপনার দায়িত্ব না। এমন নবীও ছিলেন সারা জীবন দাওয়াত দিয়েছেন, 100 জন মুসলমান হয় নাই, তাতে কি? তাই বলে নবী ব্যর্থ না। নবীর কাজ পৌঁছে দেওয়া, কে মানলো আর কে মানলো না সেটা দেখবেন স্বয়ং আল্লাহ। তা আমাদের কাজ পৌঁছে দেব, যদি মানে তাও সওয়াব পাবো, যদি না মানে তাও সওয়াব পাবো। তবে যত পৌঁছে দেব ইনশাআল্লাহ তত জাগরণ হবে। বাতিল কয় মাধ্যমে পৌঁছাবে? ধরেন 50টা টিভি চ্যানেল আছে, 100টা পত্রিকা আছে, এগুলো দিয়ে ওরা চেষ্টা করবে দেশের মধ্যে শয়তানে ঢোকাতে। আলহামদুলিল্লাহ, আমাদের যেই কয়টা মসজিদ আছে, প্রতিটা মসজিদ এক একটা মিম্বার আছে, যেই কয়টা মাহফিল আছে, প্রতিটা মাহফিল এক একটা মঞ্চ আছে, যেই কয়জন মুসলমান আছে প্রত্যেকের এক একটা জবান আছে। সবাই মিলে যদি একসঙ্গে গর্জে উঠে হকের দাওয়াত দিতে শুরু করে, এই 14 কোটির দাওয়াতের ভিড়ে বাতিলের দাওয়াত কারো কর্ণকুহরেও পৌঁছবে না।
তাহলে ওরা দাওয়াত দিবে যেই শক্তিতে, আমরা দিব এর চাইতে 1000 গুণ শক্তিতে। ওরা নবীরা গালি দেয়, বেয়াদবি করে, আরে তোরা নবীরা গালি দিবে। একজন মুসলমান নবীর ইশক আর মহব্বত নিয়ে, নবীর গুণগান, নবীর শান ও মান, নবীর ইজ্জত আদর্শ নিয়ে আলোচনা শুরু করবে 1,00,000 জন, তোরা কয়জন মিলে থামাবি? কয়জন? যেই পরিমাণ আঘাত আনবে তার চাইতে বেশি মুসলমান জাগ্রত হবে। আল্লাহ রাসূল হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহুকে হালালে মিম্বরে দিয়েছিলেন মদিনার মসজিদে। যারা কবিতা বলে বলে আমাকে গালি দেয়, তুমি কবিতা বলে বলে আমার প্রশংসা করবা, ওদের জবাব দিবা, ওদের কথা কেটে যাবে তোমার কথার সামনে। বাস্তবে তাই হয়েছে। আল্লাহ তার জবানে এমন বরকত দিয়েছেন, কারণ নবী দোয়া করে দিয়েছিলেন, ফাইন্না জিবরিল মা'ক আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদস, হে আল্লাহ আমার হাসানকে জিবরিল আমিনের দ্বারা শক্তিশালী করেন। এবং তাকে বলেও দিয়েছিলেন, আরে তুমি কাজ চালাও, জিবরিল আমিন আছে তোমার সাহায্যে। আমরাও সকলে মিলে যখন একসঙ্গে জেগে উঠবো, ওই দুনিয়ার 1 লাখ 2 লাখ নাস্তিক, 10 লাখ 20 লাখ উগ্র হিন্দুত্ববাদী, 30 লাখ 40 লাখ সেকুলার, ইনশাআল্লাহ কিছুই করতে পারবে না। এই দেশে ইসলামের জাগরণ কেউ থামাতে পারবে না। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবেই হবে। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, খেলাফতের বাংলাদেশ হবেই হবে ইনশাআল্লাহ। কি খুব বেশি কষ্ট দিয়ে ফেললাম? লম্বা চওড়া গাল গল্প কিছু শোনাই না, এগুলো শোনানোর কোনো প্রয়োজনও নাই। কিন্তু আমি মনে করি যেই কয়েকটা পয়েন্ট ধরে বললাম, যদি অন্তত সব না করে যদি 2-1টাও করেন, এই এলাকা পরিবর্তন হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাকেও তৌফিক দান করুন, সবাইকে তৌফিক দান করুন। আজকে যারা এখানে একত্রিত হলাম, পুনরায় রব্বুল আলামিন আরশের ছায়ায় একত্রিত হওয়ার তৌফিক দান করুন, কাউকে মাহরুম না করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই দুরূদ শরীফ পাঠ করি। الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين। يا رب العالمين يا أرحم الراحمين يا أحكم الحاكمين। أي الله আপনি আমাদের আজকের এই মাহফিলকে কবুল করে নেন। আয় আল্লাহ আপনি আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। আয় আল্লাহ জেনে না জেনে, বুঝে না বুঝে, প্রকাশ্যে অপ্রকাশ্যে যত গুনাহ করেছি আপনার কাছে হাত দুটো তুলে ক্ষমা ভিক্ষা চাচ্ছি। মেহেরবানি করে জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। আয় আল্লাহ আমাদের মা বাবা, আপনজন, আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন, কবরে শায়িত আছেন, প্রত্যেকের কবরে আযাবকে মাফ করে দেন, প্রত্যেকের কবরকে জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে দেন। আয় আল্লাহ এলাকার গোরস্থানগুলোতে যত মুমিন মুর্দেগান শায়িত আছেন সবাইকে মাফ করে দেন। আয় আল্লাহ আমাদের যে মুরব্বীরা এখনো জীবিত আছেন তাদেরকে নেক হায়াত দান করেন। আমাদের মধ্যে যারা অসুস্থ সবাইকে শিফায়ে কামিল আজল নসিব করেন। যারা ঋণগ্রস্ত সবাইকে ঋণ পরিশোধের তৌফিক দান করেন। আয় আল্লাহ সকলের দিলগুলোকে এক এবং নেক বানিয়ে দেন। আয় আল্লাহ মুসলমানের সকল দলাদলি, হানাহানি, মারামারি দূর করে দেন। আয় আল্লাহ সকলে ঐক্যবদ্ধ হয়ে আপনার জমিনে আপনার দিনকে যাতে জিন্দা করে যেতে পারে সেই তৌফিক দান করেন। আয় আল্লাহ বারবার মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দান করেন। আপনার ঘরের মেহমান না বানিয়ে কাউকে কবরে নিয়েন না। আপনার হাবিবের রওজার সামনে গিয়ে দিল খুলে মন খুলে সালাত এবং সালাম পেশ করার তৌফিক দান করেন। আয় আল্লাহ ঈমান নিয়ে বাঁচার, ঈমান নিয়ে মরার তৌফিক দান করেন। আয় আল্লাহ ঈমান চোর ঢুকে গেছে সমাজের পরতে পরতে, সব চোরদের হাত থেকে আমাদের ঈমানকে হেফাজত করেন। আয় আল্লাহ যে কথাগুলো আলোচনা হলো এগুলোকে আমলে পরিণত করার তৌফিক দান করেন। আয় আল্লাহ যাদের উদ্যোগে, যাদের অর্থে আজকের এই মাহফিল কামিয়াব হলো, প্রত্যেকের খেদমতগুলোকে কবুল করেন। বিশেষভাবে যারা দান সদকা করেছে প্রত্যেকের দিলের নেক মাকসাদকে পূরণ করেন। জিন্দা মুর্দা সবাইকে মাফ করেন। আসমানে জমিনে সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করেন। আয় আল্লাহ আমাদের সবাইকে মৃত্যু পর্যন্ত হকের উপর অটল এবং অবিচল থাকার তৌফিক দান করেন। আয় আল্লাহ মাদ্রাসাকে কবুল করে নেন। মাদ্রাসার যাবতীয় প্রয়োজন গায়বী খাজানা থেকে পূরণ করে নেন। মাদ্রাসার প্রতিটা তালিবুল ইলমকে জামানার শ্রেষ্ঠ হক্কানি রব্বানি হাফেজ আলেম মুবাল্লিগ মুজাহিদ দাঈ হিসেবে কবুল করে নেন। আল্লাহ আগামীতে আরো বৃহৎ পরিসরে আরো সুন্দরভাবে এই কোরআনের মাহফিলের আয়োজন সম্পন্ন করার তৌফিক দান করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। আলহামদুলিল্লাহ আমরা এতক্ষণ যাবত